বেলাল ডোনার, আসবে হচ্ছে বাবু ডাক্তার নীলফামারী। দর্শক, দিনাজপুর টিভির পর্দায় আপনাদের স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী যে ঝাড়বাড়ি হাট, সেই ঝাড়বাড়ি হাটের কলেজ মোড় সংলগ্ন একটি মাঠে এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের আজকে আমরা দেখানোর চেষ্টা করব এই ঘোড়দৌড় প্রতিযোগিতার যে বিভিন্ন অঞ্চল থেকে আগত ঘোড়াগুলো রয়েছে, সেই ঘোড়াগুলো এবং সেই ঘোড়ার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাগুলো থাকছে আজকে প্রতিবেদনে। সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বেলাল ডোনার, আসবে হচ্ছে বাবু ডাক্তার নীলফামারী, আসবে হচ্ছে জাহিদ ডোনার। শুরু হয়ে গেছে, আচ্ছা এই যে একটু সামনে থেকে সরে যাবো, একটু সরে যাবো আমরা। সামনে দিয়ে দৌড়াদৌড়ি করবো না, সামনে দিয়ে দৌড়াদৌড়ি করবো না। সাদা রঙের ঘোড়া প্রথম অবস্থায়, তালি করো, তালি করো, তালি। আওয়াজ আওয়াজ, দ্বিতীয় তৃতীয় পজিশনে কাছাকাছি অবস্থায়, কাছাকাছি অবস্থায় দেখছি আমরা। টোটাল পাক হবে 8, এক পাক শেষ হয়ে গেছে, এক পাক শেষ হয়ে গেছে, এক পাক শেষ হয়ে গেছে। দ্বিতীয় পাকের জন্য পাক শেষ। এই যে দৌড়াদৌড়ি করছি ভাই, এটা তো করা যাবে না, এটা করা যাবে না, দয়া করে প্লিজ। 3 পাক শেষ হয়ে গেছে, 3 পাক টোটাল, 4 পাক শেষ, 4 পাক শেষ, আরো 4 পাক, আরো 4 পাক। এখানে লড়াই করছে বাবু ডাক্তার নীলফামারী, জাহিদ ডোমার, কাফি বানিয়া ডোমার। বাবু মাঠে আমি ছুটে যাই, এরকম ঘোড়া খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা। আমি চলে যাবো, আমার বলার সাথে সাথে আমার নিজের টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি। আরেকবার বেরো ভাইয়ের জন্য মানুষ তো, তাই না? আমাদের ঠিক কয়েকদিনের কাছে ছাগল নিয়ে আসলো। এটা আমরা এই ঘোড়াওয়ালাগুলো আমরাই যাই বিভিন্ন জায়গায়, খুব আনন্দ পাই। খুব আমরা প্রাথমিক অবস্থায় একটু ছোট্ট ঘোড়া খেলা আয়োজন করা, ওরাই উদ্যোগ নিয়ে এই 10-12টা মুষ্টিমেয় ছেলে ছিল, পরে এফবি এর সহযোগিতায় আজকে যে এইখানে খেলাটার আয়োজন করছে, আয়োজককে ধন্যবাদ জানাই, যারা সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর ধারাভাষ্যকার জয়নাল আবেদিন সরকার যেটা বলছে, আমাদের বিএনপি যদি সামনে যদি গভর্নমেন্ট আসে, আমরা এটা হাই স্কুল মাঠে বড় সড়ো করে করব, এইটা আমাদের প্রত্যাশা। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দীর্ঘদিন যাবত এই ঘোড়া খেলাটা এর আগে আমরা আয়োজন করতে গেছিলাম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই খেলাটা বন্ধ করে দেয়। তার পূর্বে আমরা এখন বর্তমানে আমরা জুলাই আগস্টের পরে আমরা নতুন একটা রক্তের বিনিময়ে একটা আন্দোলন করে আমরা স্বাধীন করি একটা দেশ, এবং বিভিন্ন রকম আমরা আজকে একটা আয়োজন করেছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য। পাশাপাশি এইটা আমাদের একটা গ্রামের ঐতিহ্য। এই প্রথমবার আমরা একটা আয়োজন করতেছি যে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার 3 নম্বর শতগ্রাম ইউনিয়নে কামারপাড়া আয়োজিত এই আজকের একটা ঘোড়া খেলা আমরা আয়োজন করেছি। এবং এখানকার যে দর্শক আছে, আমাদের দর্শকগুলা সবাই একবারে অনুপ্রীত, মহিলা পুরুষ সবাই আছে। আমাদেরকে এই খেলা আয়োজনে সবাই আমাদেরকে সহযোগিতা করেছে, এবং আমাদের কাছে বিভিন্ন রকম লোকজন বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমাদের এটা গ্রাম, এই গ্রামে আমরা গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা সবকিছুই করব। এবং পরিশেষে একটা কথা বলতেই হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি কোনোদিন সরকার গঠন করতে পারে, এবং আমাদের পক্ষ থেকে এই যে আজকে যে আমরা একটা ছোট্ট করে একটা আয়োজন করেছি, এই আয়োজনটা আমরা বড় করে করতে চাই। এবং আমাদের যে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই বীরগঞ্জ কাহারলে যে আছে, তার নেতৃত্বে আমরা বীরগঞ্জ কাহারলে আমরা মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাইয়ের নেতৃত্বে আমরা এরকম একটা বড়সড় একটা আয়োজন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ,
তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সর্বনাম আসসালাম। ধন্যবাদ দিনাজপুর টিভিকে, এত সুন্দর একটা আয়োজন ওনারা লাইভ এবং বিভিন্ন মিডিয়ায় তুলে ধরার জন্য এসেছে। ঝাড়বাড়ি কামারপাড়া এবং ঝাড়বাড়ি এফডিএ আয়োজিত আজকের এই ঘোড়দৌড় খেলাটা যেটা আয়োজন করতেছে সেটি নিঃসন্দেহে প্রশংসার এবং অনেক বেশি আনন্দের। ঝাড়বাড়িতে এই আয়োজন এর আগেও হয়েছে, কিন্তু তার তুলনায় আজকে দেখছি দর্শক সমাগম অনেক বেশি এবং ঘোড়া বিভিন্ন জায়গা থেকে এসেছে। সেই আসার ফলে অনেক সুন্দর একটা আয়োজন হচ্ছে। এই আয়োজনগুলো জনগণের মাঝে ছড়িয়ে পড়ুক, বিনোদন হোক এবং এই আশা রাখছি এটাই হোক। ধন্যবাদ সবাইকে।